আজকে আমরা আলোচনা করব হচ্ছে উপবৃত্ত বা ইলিপস নিয়ে। তো পরাবৃত্তের মতো উপবৃত্তের দুইটা স্পেশাল জিনিস থাকে, সেটা হচ্ছে উপকেন্দ্র আর একটা নিয়ামক রেখা। এখন পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে উপকেন্দ্র একটা, কিন্তু উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে আমার ফোকাস বা উপকেন্দ্র কয়টা হয়? দুইটা। আমি চিন্তা করি এটা হচ্ছে আমাদের ফোকাস এস, আর এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে এস প্রাইম। তাহলে দুইটা ফোকাস দিয়ে আমি একটা অক্ষরেখা চিন্তা করতে পারি। এই হচ্ছে আমাদের অক্ষরেখা। অক্ষরেখা উপবৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে, এটাকে বলবো আমরা শীর্ষবিন্দু এ প্রাইম। এটা হচ্ছে শীর্ষ এ। আচ্ছা, অক্ষরেখার উপকেন্দ্র দুইটার মাঝখানে থাকে হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। আমি ধরলাম কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র দিয়ে যায় এবং অক্ষরেখার সাথে লম্বভাবে আমি একটা রেখা চিন্তা করতে পারি। এটা দুটা বিন্দুতে ছেদ করে, এটাকে বলতে পারবো আমরা বি, আর এটা হচ্ছে বি প্রাইম। এখন চিন্তা করি এটা হচ্ছে উপবৃত্তের দুইটা ফোকাস থাকে এবং দুইটা নিয়ামক রেখা থাকে। ধরলাম এটা হচ্ছে নিয়ামক, এটা হচ্ছে নিয়ামক রেখা। এটা হচ্ছে এস এর সাপেক্ষে নিয়ামক রেখা, যেটা কিনা অক্ষরেখাকে জেড বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে এস প্রাইমের সাপেক্ষে বা তার সাথে অ্যাসোসিয়েটেড নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ, যেটা অক্ষরেখাকে জেড প্রাইম বিন্দুতে ছেদ করে। আমি ধরলাম যে পরাবৃত্তের উপরস্থ একটা সঞ্চারপথের সাধারণ বিন্দু সমীকরণ হচ্ছে পি। আচ্ছা, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমি যদি এসপি যোগ করি এবং পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করি হচ্ছে পিএম, তাহলে আমি বলতে পারি যে উপবৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে যে এসপি ইকুয়াল টু ই ইন্টু এমপি, যেখানে ই এর মান হচ্ছে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। আমরা এটা আগে দেখে আসছি, উপবৃত্তের অত্যন্ত 1 চেয়ে ছোট হয়, অর্থাৎ ভগ্নাংশ হয়। এখন আমরা এখানে আরেকটা ইকুয়েশন গঠন করতে পারি উপবৃত্তের জন্য। আমি যদি এস এবং এস প্রাইম আর পি যদি যোগ করি, তাহলে ফর্মুলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে এই ডিস্টেন্স হচ্ছে এসপি আর এই ডিস্টেন্সটা হচ্ছে এস প্রাইম পি। দুটাকে যদি আমি যোগ করি তাহলে এটা কিসের সমান হবে? উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান হবে, অর্থাৎ এ প্রাইম। এটাকে আমরা অনেক অনেক সময় এভাবে লিখি যে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সেক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি যে d1 প্লাস d2 ইকুয়াল টু টোয়াইস মডুলাস অফ এ। যদি সমীকরণটা এরকম হয়, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দেন বি। এই সমীকরণের সাপেক্ষে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে এ প্রাইম হচ্ছে বৃহৎ অক্ষ। আচ্ছা, এখন চিন্তা করি যে আমরা কণিকের যে বেসিক ইকুয়েশন সেখানে দেখে আসছি যে এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস 2g প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0।
এখানে যদি নির্ণায়কের মান যদি ইজ নট ইকুয়াল টু 0 হয় এবং এইচ স্কোয়ার ইজ লেস দেন এবি হয়, তাহলে আমরা একটা উপবৃত্তের সমীকরণ পাই। ঠিক আছে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে উপবৃত্তের অক্ষরেখা যদি, আচ্ছা এটা হচ্ছে এই উপবৃত্তের অক্ষরেখা, এটা হচ্ছে এই উপবৃত্তের অক্ষরেখা, আর এটা হচ্ছে এই উপবৃত্তের অক্ষরেখা। দুইটা ফোকাস দিয়ে যে আমি সরলরেখা কল্পনা করতে পারি সেটা হচ্ছে উপবৃত্তের অক্ষরেখা। তো এটা হচ্ছে ফোকাস দ্বয়, এটা হচ্ছে আমাদের ফোকাস দ্বয়, এই হচ্ছে আমাদের ফোকাস দ্বয়। আচ্ছা, এখন আমি যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এই যে প্রথম যে উপবৃত্তটা আছে, এটা হচ্ছে অক্ষরেখাটা কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল না, অর্থাৎ আনত আনত একটা অক্ষরেখাটা হচ্ছে আনত সরলরেখা। দ্যাটস ওয়াই এই সমীকরণে আমার কি থাকে, এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে। এক্স ওয়াই যুক্ত পথ থাকে। এই হচ্ছে আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখাও এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল না, কোনোটারই সমান্তরাল না। তাহলে সেই সকল সমীকরণে আমরা দেখব এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে। আর যে সকল উপবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল, সে সকল উপবৃত্তে এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে না, এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে না। আমরা এখন ওগুলা নিয়ে আলোচনা করব বেসিক্যালি। তো এই হচ্ছে আমাদের এস এর অনুরূপ নিয়ামক রেখা, এস প্রাইমের অনুরূপ নিয়ামক রেখা, এবং এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা জেড। আচ্ছা, আর এটা হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরাল এস, এস প্রাইম, জেড, জেড প্রাইম। আচ্ছা, এই টাইপের সমীকরণগুলো কিরকম হয়ে থাকে? অক্ষরেখা যদি এক্স এর সাপেক্ষে সমান্তরাল হয়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আর এই সমীকরণের অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, এখানে এক্স অক্ষের সমান্তরাল, এবং এখানে বিষয়টা হচ্ছে যে এ স্কোয়ার মানটা বড়। আর এখানে বিষয়টা হচ্ছে এটারও সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, কিন্তু এখানে বি স্কোয়ার মানটা বড়। আচ্ছা, খেয়াল করি এসপি ইকুয়াল টু ইএমপি, এটা হচ্ছে এই সমীকরণ দিয়ে ম্যাথ আমরা আগে করে আসছি কণিকের প্রাথমিক আলোচনায়। এখান থেকে আমরা যদি একটা উপবৃত্তের ফোকাস এবং নিয়ামক রেখার সমীকরণ এবং উৎকেন্দ্রিকতা ই দেওয়া থাকে, তাহলে আমরা এসপি ইকুয়াল টু ইএমপি এই সূত্রের সাহায্যে উপবৃত্তের ইকুয়েশন, উপবৃত্তের সমীকরণ বের করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে আমাকে একটা উপবৃত্ত চিন্তা করব, একটা উপবৃত্ত দিয়ে দিছে যেটা হচ্ছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে তার অক্ষরেখা। তাহলে হচ্ছে আমাদের প্রথম দুইটা ফোকাস এস এবং এস প্রাইম, আর এটা হচ্ছে এস এর অনুরূপ নিয়ামক, এটা হচ্ছে এস প্রাইমের অনুরূপ নিয়ামক, যেটা কিনা অক্ষরেখাকে জেড প্রাইম বিন্দুতে ছেদ করে আর এটা জেড বিন্দুতে ছেদ করে। এটা হচ্ছে এ শীর্ষ আর এটা হচ্ছে এ প্রাইম শীর্ষ। আচ্ছা, এখন অক্ষরেখা এবং ফোকাস দ্বয়ের মধ্যবিন্দু হচ্ছে ধরলাম ও, তাহলে ও বিন্দু দিয়ে আমরা কি চিন্তা করতে পারি,
ক্ষুদ্রাক্ষ চিন্তা করতে পারি। ক্ষুদ্রাক্ষ হচ্ছে এখানে বি বি প্রাইম, তাহলে এ প্রাইম হচ্ছে বৃহদাক্ষ আর বি বি প্রাইম হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এখন আমি যদি চিন্তা করি যে সঞ্চারপথের সাধারণ পথে যে কোনো একটা বিন্দু হচ্ছে পি এক্স ওয়াই, পি থেকে যদি নিয়মানুসার লম্ব আঁকি পি এম এবং এসপি যোগ করি, তাহলে আমাদের ইকুয়েশন আসতেছে এসপি ইকুয়াল টু ইএমপি। এটা আমরা আগেই দেখাইছি। এখন আমরা দেখতে চাই যে এটা সমীকরণটা কিরকম দেখতে। আমি যদি চিন্তা করি কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে 0 0 বিন্দুতে, তাহলে আমার সমীকরণ আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখানে এ কি? এ হচ্ছে বৃহদক্ষের দৈর্ঘ্য, অর্থাৎ এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার এ, আবার এই ডিস্টেন্সটুকু হচ্ছে এ। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? a0, আর এটা হচ্ছে -a0। বি হচ্ছে বৃহদক্ষের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি। তাহলে এটা স্থানাঙ্ক হবে 0b, আর এটা হচ্ছে বি প্রাইমের স্থানাঙ্ক হবে 0 - b। আচ্ছা, এখন চিন্তা করে এই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত? আচ্ছা, এটা হচ্ছে ফোকাস। ফোকাসের স্থানাঙ্ক যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, এস এর স্থানাঙ্ক হবে c,0, এস প্রাইমের স্থানাঙ্ক হবে -c,0। এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে এই অক্ষরেখা যদি এক্স এর সমান্তরাল হয় তাহলে a গ্রেটার বি হবে, এবং এখানে বোঝার বিষয় হচ্ছে যে ডান পাশে কি থাকবে? 1 থাকবে, আর এখানে মাঝখানে প্লাস থাকবে। এ স্কোয়ার বড় হলে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য কত হবে? বৃহদক্ষের দৈর্ঘ্য হবে হচ্ছে 2 × মডুলাস অফ এ। তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত হবে? টু ইন্টু মডুলাস অফ বি। আচ্ছা, শীর্ষবিন্দু স্থানাঙ্ক তো এখানে দেখতে পাচ্ছি a0 আর -a0। আচ্ছা, এখন আমি বের করতে চাই যে আমি যদি চিন্তা করি যে শীর্ষ দিয়ে হচ্ছে আমাদের একটা সরল রেখা গেছে, এই সরল রেখার সমীকরণ কি হবে? যেহেতু এক্স অক্ষের উপর লম্ব এবং -a0 বিন্দুগামী, আর এটা হচ্ছে a0 বিন্দুগামী, তাহলে সমীকরণ হবে x ইকুয়াল টু -a, আর এখানে হবে x ইকুয়াল টু +a। এখন আমরা জানি যে উৎকেন্দ্রিকতা উপবৃত্তের ইকুয়াল টু হচ্ছে √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। এখানে যেটা হয় 1 - ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখানে b স্কোয়ার হচ্ছে ছোট আর a স্কোয়ার হচ্ছে বড়। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা এর মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এখন চিন্তা করি যে এ হচ্ছে একটা মান, আমি যদি এ কে ই দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে ছোট হয়ে যাবে। যেমন হচ্ছে 2 কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি এটা হচ্ছে 1 হয়ে যাবে, আর 2 কে যদি 0.5 দিয়ে ভাগ করি এটা হচ্ছে 4 হয়ে যাবে। তাহলে আমি ই দিয়ে যদি এ কে গুণ করি তাহলে এটা বাড়বে না কমবে? এটা হচ্ছে কমে যাবে। তার মানে আমি বলতে পারি যে, মানে এভাবে আমি মনে রাখতে পারি আর কি, আমার ফোকাস বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে এই, অথবা x ইকুয়াল টু হচ্ছে c। তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল টু, বা আমি দুইটাকে একসাথে কি লিখতে পারি? এখানে x ইকুয়াল টু -a না লিখে আমি এখানে লিখে দিলাম +-a, আর এখানে লিখে দিলাম +-a +-c। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারলাম যেটা, যে আরেকটা ইকুয়েশন পাচ্ছি যে এখান থেকে এই ইকুয়াল টু সি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন, এই ইকুয়াল টু সি। আচ্ছা, তাহলে আমি এখানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম, শীর্ষবিন্দুগামী লম্বের সমীকরণ পেলাম। এখন আমি বের করতে চাই হচ্ছে
নিয়ামকের সমীকরণ। তাহলে আমি এখন চিন্তা করি নিয়ামকের সমীকরণ কি হবে, অবশ্যই এ বাই ই হবে, কারণ এটা হচ্ছে দূরে সরে গেছে মূলবিন্দু থেকে শীর্ষের পরে, মানে দূরে সরে গেছে। তাহলে এটার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ বাই ই, যেহেতু এই পাশেও আছে তাহলে প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, তাহলে আমরা এইভাবে একটা উপবৃত্তের বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে পারি, উৎকেন্দ্রিকতাও বের করতে পারি। আচ্ছা, তাহলে এখন চিন্তা করি যে এস এস প্রাইমের ডিস্টেন্সটা কত। এস ইন্টু এস প্রাইম মানে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে 2c, অথবা বলা যায় 2 ইন্টু এই, যেহেতু c ইকুয়াল টু এই। আচ্ছা, তাহলে আর কি বাকি রইল এখানে? আচ্ছা, এখন অক্ষরেখার সমীকরণ বা বৃহদাক্ষের সমীকরণ, বৃহদাক্ষ যদি এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই অক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ কি হবে? ক্ষুদ্রাক্ষ যেহেতু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এই, অথবা এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু এ, আর এক্স ইকুয়াল টু এ বাই। এই হচ্ছে আমাদের চারটা সমীকরণ, আর বৃহদাক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমাকে এখানে আরেকটা কোশ্চেন করে, সেটা হচ্ছে আমাকে বের করতে বলে যে উপবৃত্তের এই উপবৃত্তটার দুটা ফোকাস এস এবং এস প্রাইম। এই উপবৃত্তের আমি যদি উপকেন্দ্র দিয়ে লম্ব চিন্তা করি, এটা হচ্ছে এল, এল প্রাইম। আমাকে বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো এটা হচ্ছে নিয়ামক, ঠিক আছে। তো আমি যদি চিন্তা করি, এই হচ্ছে পি বিন্দুটা সঞ্চারপথের সাধারণ বিন্দু। পি বিন্দুটা ঘুরতে ঘুরতে এখানে চলে আসলো, এল বিন্দুতে চলে আসলো, ঠিক আছে। পি বিন্দুটা ঘুরতে ঘুরতে এল বিন্দুতে চলে আসলো, অর্থাৎ ঠিক লম্বভাবে, অক্ষরেখার সাথে লম্বভাবে। এসপিটা এখন হয়ে গেল অক্ষরেখার সাথে লম্ব। তাহলে আমি যদি পি থেকে অনুরূপ নিয়মের উপর লম্ব কি পি এম, তাহলে এসপি আর পি এম এর মধ্যে ইকুয়েশন হচ্ছে এসপি ইকুয়াল টু ই এমপি, আর এটা ধরলাম হচ্ছে পি প্রাইম। তাহলে বৃহদাক্ষের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে পিপি প্রাইম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে পিপি প্রাইম। এখন চিন্তা করি পিপি প্রাইম মানে 2 ইন্টু এসপি, আর এসপির মান কত? এসপির মান হচ্ছে ই এমপি, ঠিক আছে। আচ্ছা, আবার চিন্তা করি যে এই ডিস্টেন্সটা কত আসলে। আমার এটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, আর এটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বাই ই। তাহলে এখান থেকে এটুকুর ডিস্টেন্স হচ্ছে এ বাই ই। তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি। আচ্ছা, এটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বাই ই। তাহলে আমি তাহলে আবার এটুকু হচ্ছে এক্স ইকুয়াল টু সি বা এক্স ইকুয়াল টু এই। তাহলে এই ডিস্টেন্সটুকু কত হবে? পিএম ডিস্টেন্সটুকু কত? পিএম বা এমপি ডিস্টেন্সটুকু হচ্ছে এ বাই ই মাইনাস এ ইন্টু ই। তাহলে আসতে আসতে 2 ইন্টু ই ইন্টু এমপির মান বসায় পাচ্ছি এ বাই ই মাইনাস এই, মান বসালে পাচ্ছি 2 ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এটা এভাবেও বলা যায়, আবার অন্যভাবেও বলা যায়। এটা যদি আমি এ বি এর মান বসাই, এখানে যদি আমরা ই এর মানটা বসাই, ই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, যে এই ডিস্টেন্সটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, অর্থাৎ 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। এখন আমার এখানে কোশ্চেনটা হচ্ছে যদি আমার শীর্ষবিন্দুটা যদি মূল বিন্দুতে না হয়ে যদি আলফা বিটা বিন্দুতে হয়, তাহলে আমরা এই সমীকরণের জায়গায় কি চিন্তা করব? স্মল এক্স এর জায়গায় চিন্তা করব হচ্ছে ক্যাপিটাল এক্স বাই এ স্কোয়ার, স্মল ওয়াই এর জায়গায় চিন্তা করব ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, প্রত্যেকটা সমীকরণে স্মল এক্স এর জায়গায় কি চিন্তা করব? ক্যাপিটাল এক্স। এখানে সব জায়গায় কি হবে? ক্যাপিটাল এক্স। আর তখন আমার সমীকরণটা এভাবে হয়ে যাবে পরিবর্তিত হয়ে, যদি মনে করো ফর এক্সাম্পল এরকম থাকে এক্স মাইনাস আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি কি চিন্তা করব মনে মনে? এখানে সবগুলো হচ্ছে স্মল এক্স না হয়ে কি চিন্তা করতে হবে? ক্যাপিটাল এক্স। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এই, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস সি, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস এ, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ বাই ই। এখন ক্যাপিটাল এক্স মানে কত? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স মাইনাস আলফা। তাহলে আমাদের সবগুলো ইকুয়েশন এখন কারেক্ট ঠিক থাকবে। এখানে এটা হয়ে যাবে হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0, যেখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে স্মল ওয়াই মাইনাস বিটা। এভাবে যদি আমি কম্পেয়ার করতে পারি, এক্স মাইনাস আলফাকে এক্স এর সাথে কম্পেয়ার করি আর ওয়াই মাইনাস বিটাকে ক্যাপিটাল ওয়াই এর সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের সবগুলো ইকুয়েশন এভাবে কারেকশন করতে হবে। আর বাকি যা আছে সব কিছু আগের মতো থাকবে। তাহলে এখন আমার শীর্ষটা চেঞ্জ হয়ে মূল কেন্দ্রটা শীর্ষ চেঞ্জ হয়ে আলফা বিটা হয়ে গেছে। আর দূরত্ব যেগুলো আছে এই যে এ বি সি, ঠিক আছে, এগুলো সব দূরত্ব এটা আগে যা ছিল এখনো তাই থাকবে। আচ্ছা, তখন আর আমি কিন্তু শীর্ষটা কিন্তু তখন আর A0 থাকবে না, তখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, শীর্ষবিন্দুটা এমনভাবে চেঞ্জ হবে যদি করে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু A0 হয়। যেমন আমি যদি বলি এখন এর শীর্ষটা কত হবে? এক্স মাইনাস আলফা ইকুয়াল টু এখন হবে এ। তাহলে এখন শীর্ষটা চেঞ্জ হয়ে এক্স ইকুয়াল টু এ প্লাস আলফা হয়ে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে এখন এ প্লাস আলফা কমা, এখন ওয়াই এর মান কত হবে? এখানে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি এ হয় আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু জি হয়, তাহলে স্মল ওয়াই ইকুয়াল টু বি আসে। তাহলে এখন হচ্ছে এই পরিবর্তিত শীর্ষ স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস বিটা, এ প্লাস আলফা কমা বিটা। এইভাবে আমরা কম্পেয়ার করে যে কোনো ইনফরমেশন, যে কোনো রাশির মান, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এভাবে বের করতে পারি। আমরা হচ্ছে এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, এখন চিন্তা করি যদি আমার অক্ষরেখাটা ওয়াই অক্ষের প্যারালাল হয়, তাহলে ক্ষুদ্রাক্ষটা বৃহদাক্ষটা যদি ওয়াই অক্ষের প্যারালাল হয়, তাহলে ক্ষুদ্রাক্ষ যেটা আছে এটা এক্স অক্ষের প্যারালাল হবে। আমি চিন্তা করি ক্ষুদ্রাক্ষ হচ্ছে এক্স অক্ষ, সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, বৃহদাক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, সমীকরণ এক্স ইকুয়াল টু 0। তাহলে এখন এই হচ্ছে আমাদের উপকেন্দ্র দ্বয় এস, আর হচ্ছে এস প্রাইম, এ হচ্ছে শীর্ষ এ, এ প্রাইম, এ হচ্ছে নিয়ামক রেখা জেড বিন্দুতে ছেদ করে, এ হচ্ছে নিয়ামক রেখা জেড প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে এখন চিন্তা করি যে আমাদের শীর্ষ স্থানাঙ্ক হবে 0b আর এটা হবে 0 মাইনাস বি, কেন্দ্র হচ্ছে 0 0, ফোকাস হবে হচ্ছে এখন ফোকাসের স্থানাঙ্ক হবে 0c আর এস প্রাইম ইকুয়াল টু 0 মাইনাস সি।
তাহলে এখন যদি চিন্তা করি যে উপকেন্দ্রিক আচ্ছা শীর্ষবিন্দুগামী লম্বের সমীকরণ কি হবে, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং, যেহেতু এটা 0 বি বিন্দু দিয়ে যায় তাহলে ওয়াই ইকুয়াল টু বি হবে, আবার এটা হবে ওয়াই ইকুয়াল টু মাইনাস বি, তাহলে একসাথে লিখতে পারি প্লাস মাইনাস বি। প্লাস মাইনাস বি দুইটা নির্দেশ করতেছে, দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্দেশ করতেছে, এটা আর এটা। এখন যদি চিন্তা করি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, y ইকুয়াল টু প্লাস মাইনাস সি, অথবা লিখতে পারি যেহেতু এটা বি, বি কে যদি ই দিয়ে গুণ করি তাহলে এটা কাছে চলে আসে, কারণ ই এর মান একের থেকে ছোট, তাহলে এটা হবে হচ্ছে বিই, আর এটা হবে হচ্ছে y ইকুয়াল টু, নিয়ামকের সমীকরণ হবে y ইকুয়াল টু বি বাই ই, কারণ এটা বি থেকে দূরে সরে যাবে, তাহলে যেহেতু দুইটা নিয়ামক আছে এই জন্য প্লাস মাইনাস বি বাই ই। আর এটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে আমি বলতে পারি যে বি এর মান বড়, এর মান ছোট। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা কত হবে, ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু হবে 1 মানে ছোট স্কোয়ার বাই বড়, মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে সমীকরণটা হচ্ছে আসতেছে সি ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু বি, এই সমীকরণ আসতেছে। আর এখন ক্ষুদ্রাক্ষরের সমীকরণ কি হবে, আমি যদি চিন্তা করি এটা হচ্ছে, এটাকে আমি বি চিন্তা করতে পারতাম, বি, এটাকে চিন্তা করলাম বি প্রাইম, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে এখন বি আর বি প্রাইম, তাহলে এ আর এ প্রাইমের স্থানাঙ্ক এখন হবে হচ্ছে এ জিরো, এটা হচ্ছে মাইনাস এ জিরো। আচ্ছা, এখন তাহলে বৃহদক্ষ যেহেতু অক্ষর, তাহলে বৃহদক্ষের দৈর্ঘ্য হবে বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে হচ্ছে 2 ইন্টু মূলস অফ বি, তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত হবে, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হবে 2 ইন্টু মূলস অফ এ। আচ্ছা, তাহলে আমাদের বাকি থাকলো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা দেখে আসছি যে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয় 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, আর এখানে যেটা হবে 2 ইন্টু এ স্কোয়ার বাই বি, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসতেছে হচ্ছে আমার 2 ইন্টু এ স্কোয়ার বাই বি। আমরা হচ্ছে যতগুলো ইনফরমেশন দরকার মোটামুটি হচ্ছে সবগুলো জেনে গেছি। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে এই সূত্রগুলো হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব সেটা চেষ্টা করব। আচ্ছা, আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণটা একটা উপবৃত্ত নির্দেশ করে, তাহলে এটার উৎকেন্দ্রিকতা, কেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা চিন্তা করব এখানে, আমি চিন্তা করব মনে মনে, এখানে হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, আমাকে এই ফর্মেট আকারে এটা সাজাতে হবে। এই জন্য আমি চিন্তা করব এখানে এক্স স্কোয়ার আর এক্স টার্মগুলোকে একসাথে চিন্তা করব, আর ওয়াই স্কোয়ার আর ওয়াই টার্মগুলোকে আরেকসাথে মানে আলাদাভাবে চিন্তা করব। তাহলে এখন যদি আমি চিন্তা করি 4x স্কোয়ার মাইনাস 16x থেকে যদি 4 কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x, তারপরে প্লাস 5y স্কোয়ার আর 10y থেকে যদি 5 কমন নেই তাহলে y স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 0। আচ্ছা, এখন আমি এখানে অ্যাপ্লাই করতে চাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে আমাকে সূত্র খাটাইতে হবে।
এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস এখানে যেহেতু বি স্কোয়ার নাই, বি স্কোয়ার এখানে আমি যোগ করলাম 2 স্কোয়ার। তাহলে চিন্তা করি, আমার যেহেতু ডান পাশে আমি 2 স্কোয়ার এখানে যোগ করলাম, তাহলে এটা 4 এর সাথে গুণ হবে, 4 4 16 হয়ে যাবে। তাহলে বাম পাশে 16 এক্সট্রা যোগ হয়ে গেছে, তাহলে ডান পাশে সেম কাজটা করতে হবে, এক্সট্রা 16 যোগ করতে হবে। প্লাস 5 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা খেয়াল করে, এখানে 1 স্কোয়ার ইন্টু 5, অর্থাৎ এখানে বাম পাশে 5 যোগ করতে হয়েছে, আমি ডান পাশে সেম কাজটা করবো, অর্থাৎ 5 যোগ করবো। তাহলে এটা আসতেছে 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, আর এটা আসতেছে 5 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16 5 কত, 21। আচ্ছা আমাদের সমীকরণে এখানে একটা ভুল ছিল, এখানে একটা আরেকটা মান ছিল কনস্ট্যান্ট +1 ছিল, তাহলে এখানেও সব জায়গায় আমি +1 অ্যাড করে দিলাম। আচ্ছা এই +1টাকে যখন আমি পক্ষান্তর করে এই পাশে নিই তাহলে -1 হয়ে যাবে, তাহলে এখানে আসতেছে 16 প্লাস 5 20 আর -1, 16 আর 5 21, 21 থেকে 1 গেলে 20 20। এখন 20 দিয়ে আমি উভয় পক্ষে ভাগ করে দেব, কারণ আমার ডান পাশে কি আনতে হবে 1। তাহলে আসতেছে x মাইনাস 2 হোল স্কোয়ার বাই 5 y প্লাস 1 হোল স্কোয়ার বাই 4 ইকুয়াল টু হচ্ছে 1। 5কে আমি লিখতে পারি √5 হোল স্কোয়ার, আর 4কে লিখতে পারি 2 স্কোয়ার। তাহলে এখানে 5 আর এখানে 2, 5 আর 2 এর মধ্যে কে বড়, সরি 5 আর 4 এর মধ্যে কে বড়, 5 বড়, তার মানে হচ্ছে a স্কোয়ার বড়। তাহলে আমার অক্ষরেখাটা কি হবে, অক্ষরেখাটা হবে x অক্ষের সমান্তরাল, অক্ষরেখাটা হবে এরকম x অক্ষের সমান্তরাল। তাহলে আমি চিন্তা করি, এখন আমার প্রথম কাজ হচ্ছে শীর্ষবিন্দু বের করা। শীর্ষবিন্দু কোথায় হবে, শীর্ষবিন্দুর সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0। তাহলে এখন আমি আরেকটা পেজে যাই। আমার সমীকরণটা ছিল x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে √5 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y প্লাস 1 হোল স্কোয়ার বাই হচ্ছে 2 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখন এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে, ক্যাপিটাল X হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ক্যাপিটাল Y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এই আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করব। আচ্ছা যেখানে a স্কোয়ার মানে হচ্ছে 5 আর b স্কোয়ার মানে হচ্ছে 4, x মানে হচ্ছে স্মল x মাইনাস 2 আর ক্যাপিটাল Y মানে হচ্ছে স্মল y প্লাস 1। আচ্ছা তাহলে আমি উপবৃত্তটা হচ্ছে দেখতে এরকম হবে, এটা হচ্ছে সাইড নোট করতে পারি, এই হচ্ছে বৃহদক্ষ আর এই হচ্ছে ক্ষুদ্রাক্ষ, এই হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে উপকেন্দ্র দুইটা। আমি যদি চিন্তা করি শীর্ষবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x, 0 y, 0, ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি এখানে x ইকুয়াল টু কত, y ইকুয়াল টু কত, a স্কোয়ার ইকুয়াল টু কত আর b স্কোয়ার ইকুয়াল টু কত। আমি লিখে ফেলি x ইকুয়াল টু x মাইনাস 2, y ইকুয়াল টু y প্লাস 1, a স্কোয়ার ইকুয়াল টু 5, b স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে আমার যদি প্রথম টার্গেট হচ্ছে শীর্ষ বের করা, শীর্ষের জন্য হচ্ছে ক্যাপিটাল X 0 এবং ক্যাপিটাল Y 0। ক্যাপিটাল X 0 হলে আমি বলতে পারি স্মল x মাইনাস 2 ইকুয়াল টু 0, ক্যাপিটাল Y ইকুয়াল টু 0 হলে স্মল s প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু -1। তাহলে 2 -1 হচ্ছে আমার অ্যাকচুয়াল শীর্ষ। তাহলে শীর্ষ স্থানাঙ্ক হচ্ছে, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 -1। এখন আমাকে বের করতে হবে এটার উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা আমি এখানে বের করতে পারি e ইকুয়াল টু √1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস 4/5, অর্থাৎ 1/√5। তারপরে আমাদেরকে বের করতে বলতে হচ্ছে কেন্দ্র, সরি আমি হচ্ছে এটা কি বের করছি, সরি শীর্ষ না, সরি এটা আমরা কেন্দ্র বের করছি, কেন্দ্র বের করছি। আর শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে
এ কমা 0, অর্থাৎ ক্যাপিটাল এক্স ইকুয়াল টু 0 আর স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ আর স্মল এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন আমরা যদি শীর্ষের স্থানাঙ্ক বের করতে চাই, শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ। আমরা আগে কিন্তু কেন্দ্র বের করছি। আচ্ছা, এখন বের করব শীর্ষ। ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0। ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 2, এ মানে হচ্ছে √5, এ মানে হচ্ছে √5। তাহলে এক্স ইকুয়াল টু আসতেছে, আচ্ছা এখানে যেহেতু শীর্ষটা এখানে একটা আছে মাইনাসে 0, তাহলে আমি শীর্ষটাকে ধরবো হচ্ছে প্লাস মাইনাস এ, প্লাস মাইনাস √5। তাহলে 2 প্লাস মাইনাস √5 হচ্ছে শীর্ষের ভুজ, আর কোটি হচ্ছে y ইকুয়াল টু 0, মানে হচ্ছে y প্লাস 1 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু -1। তাহলে শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে 2 প্লাস মাইনাস √5 কমা -1। আচ্ছা, এখন আমরা বের করতে চাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক, যেহেতু অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে বৃহৎ হচ্ছে x অক্ষ, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2 ইন্টু a স্কোয়ার বাই b, অর্থাৎ 2 ইন্টু 5/2, মানে 5 একক। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে নিয়ামকের সমীকরণ নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের নিয়ামক। নিয়ামকের স্থানাঙ্ক হচ্ছে এক্স ইকুয়াল টু, সরি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, তাহলে আমি বলতে পারি নিয়ামকের সমীকরণ কি হবে? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, যেহেতু এটা দুইটা সমান্তরাল নিয়ামক নির্দেশ করে। আচ্ছা, ক্যাপিটাল এক্স মানে কত? এখন স্মল এক্স -2 প্লাস মাইনাস এ মানে হচ্ছে √5 আর ই মানে হচ্ছে 1/√5, তাহলে এটা 5 হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আসতেছে হচ্ছে x -2 ইকুয়াল টু প্লাস মাইনাস 5। তাহলে এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 5, তার মানে হচ্ছে x ইকুয়াল টু 2 প্লাস 5 অথবা x ইকুয়াল টু 2 মাইনাস 5। তাহলে x ইকুয়াল টু 7 অথবা x ইকুয়াল টু -3। আচ্ছা, এখন আমাদের যে প্রবলেমটা করতে হবে সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যেখানে আমাদের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে হচ্ছে 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5। তো আমি চিন্তা করি, আমি ধরে নিলাম যে আমার উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এবং বৃহৎ অক্ষটা হচ্ছে x অক্ষ। তো উৎকেন্দ্রিকতা দিয়ে দিছে, ভালো কথা। আর দিয়ে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি যদি চিন্তা করি এখন, এই হচ্ছে আমাদের উপবৃত্ত, এটা হচ্ছে উপকেন্দ্র, এই হচ্ছে ক্ষুদ্রাক্ষ, এই হচ্ছে আমাদের নিয়ামক, আর এই হচ্ছে কেন্দ্র, আর এই হচ্ছে শীর্ষ। এস, এস প্রাইম, ও, এ, এ প্রাইম, জেড, আর হচ্ছে জেড প্রাইম। এখন আমি যদি চিন্তা করি যে এটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a, এটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a বাই e, আর এটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a অথবা x ইকুয়াল টু c। তো আমাকে দিয়ে দিছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 5 একক।
আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² a ইকুয়াল টু হচ্ছে 5 একক। এখন আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে এল প্রাইম। মানে হচ্ছে সহজ কথা, এল এল প্রাইম ইকুয়াল টু হচ্ছে 5 একক। আমি এখন এল থেকে যদি লম্ব আঁকি এল এম, তাহলে আমি বলতে পারি যে এল এম ইকুয়াল টু, বা এসপি ইকুয়াল টু ইএমপি, সেই অনুসারে বলতে পারি এল এম ইকুয়াল টু ই এল এম, এস এল ইকুয়াল টু ই এল এম। তো এখন চিন্তা করি যে এস এল ইকুয়াল টু কিন্তু আবার এল এল প্রাইমের অর্ধেক, যেহেতু এটা আর এটা সমান, তাহলে এস এল ইকুয়াল টু হবে 5/2, আর ই এর মান হচ্ছে কত? ই এর মান হচ্ছে 2/3। তাহলে এল এম এর মান কত হবে? এটা গুণ করে দিই, এই পাশে নিয়ে গেলে 3 5 15, আর এটা নিয়ে চলে 2 দুগুণে 4 ইকুয়াল টু 11। তাহলে এল এম ইকুয়াল টু হচ্ছে 15/4। এল এম ইকুয়াল টু হচ্ছে 15/4। এখন আবার যদি চিন্তা করি এল এম মানে কত, আমি যদি চিন্তা করি এল এম মানে হচ্ছে পুরোটা হচ্ছে ওজেড, ওজেড মাইনাস এস জেড। এল এম মানে হচ্ছে এস জেড, যেহেতু একটা আয়তক্ষেত্র, সো এল এম আর এস জেড সমান। এখন কথা হচ্ছে এস জেড মানে আবার কত? এস জেড মানে হচ্ছে আবার ওজেড মাইনাস ওএস, ওজেড মাইনাস ওএস। এল এম মানে হচ্ছে 15/4, ওজেড মানে কত? ওজেড মানে হচ্ছে, এটা তো এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এ বাই ই রেখার দূরত্ব হচ্ছে এ বাই ই, তাহলে ওজেড মানে হচ্ছে এ বাই ই মাইনাস ওএস, ওএস মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু ই। তাহলে এখন যদি আমি এখানে ই এর মানটা বসাই, তাহলে কত আসে? 15/4 ইকুয়াল টু এ বাই ই, মানে হচ্ছে এ বাই 2/3 মাইনাস এ ইন্টু ই, এ ইন্টু 2/3। তাহলে এখানে আসতেছে, ক্যালকুলেশন করে পাচ্ছি 15/4 ইকুয়াল টু হচ্ছে এ কমন নিয়ে লিখতে পারি 3/2 মাইনাস 2/3। তাহলে 15/4 ইকুয়াল টু এ ইন্টু, ক্যালকুলেশনগুলো হচ্ছে 6, 9 মাইনাস 4 মানে হচ্ছে 5। তাহলে কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে 3 5 15, 2 দিয়ে গুণ করলে আসতেছে নিচে 2, এটা হচ্ছে 3। তাহলে a ইকুয়াল টু 9/3। সরি, এখানে আমি ভুল করলাম মনে হচ্ছে, 15 ইন্টু 6/2, a ইকুয়াল টু হচ্ছে 9/2। তাহলে a এর মান পেয়ে গেলাম। এখন আসতেছে b এর মান। তো চিন্তা করি আমরা, আবার একইভাবে চিন্তা করি, a এর মান তো পেয়ে গেছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 × b² 5। তাহলে আমি বলতে পারি 2 × b² a ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে 2 × b² a এর মান হচ্ছে 9/2, 2 কে উপরে লিখতে পারি, ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে b² এর মান হচ্ছে, ওই পাশে গেলে 45, 45/4। আবার এখান থেকে পাই a² মানে হচ্ছে, a² মানে হচ্ছে 81, 9 81/4। তাহলে এখন যদি আমি এই সমীকরণে মানগুলো বসাই, x² a² মানে হচ্ছে 81/4, y²/b², y²b² মানে হচ্ছে 45/4 ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা, এখন 81 × 45 কত আসে? 81 × 45
আচ্ছা, আমরা এটা এভাবে চিন্তা করতে পারি যে 81 মানে হচ্ছে 9 × 9, আর 45 মানে হচ্ছে 9 × 5। তাহলে আমরা যেটা করব যে উভয়পক্ষকে 4 দিয়ে ভাগ করব। তো 1 ছিল, উভয়পক্ষকে যদি এখন 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 কাটাকাটি যায়, এখানে আসতেছে হচ্ছে 1/4। উভয়পক্ষে হচ্ছে 9 দিয়ে গুণ করি তাহলে আসতেছে 9/4। এখন উভয়পক্ষকে যদি 45 দিয়ে গুণ করি, উভয়পক্ষকে যদি 45 দিয়ে গুণ করি এটা হচ্ছে 5x² আসতেছে, প্লাস এখানে হচ্ছে 9y² ইকুয়াল টু হচ্ছে 9 × 45/4। আচ্ছা, 4 দিয়ে গুণ করে দিলে আসতেছে 4 5 20x² প্লাস 4 নং 36 y² ইকুয়াল টু 9 × 45। 9 × 45 মানে কত? 405। তাহলে আমি বলতে পারি আমার উপবৃত্তের সমীকরণ হচ্ছে 20x² 30y² ইকুয়াল টু 405। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদেরকে এখন যে প্রবলেমটা সলভ করতে হবে সেটা হচ্ছে একটা উপবৃত্তের বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষ, ক্ষুদ্র অক্ষ যদি y অক্ষ হয়, এবং দেওয়া আছে উপকেন্দ্রদের দূরত্ব 8 একক এবং নিয়ামকদের দূরত্ব হচ্ছে 18 একক। তো আমি যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের একটা উপকেন্দ্র, সরি উপবৃত্ত। আচ্ছা, এই হচ্ছে বৃহৎ অক্ষ, এই হচ্ছে ক্ষুদ্রাক্ষ, আর এই হচ্ছে ফোকাস এস এস প্রাইম, আর এই হচ্ছে নিয়ামক রেখা, এই হচ্ছে জেড, এই হচ্ছে জেড প্রাইম। এখন আমরা যদি চিন্তা করি যে নিয়ামকের সমীকরণ কত? এক্স ইকুয়াল টু এ বাই ই, প্লাস মাইনাস এ বাই ই। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু এ ইন্টু ই, প্লাস মাইনাস এই। আচ্ছা, এখন যদি চিন্তা করে যে এস এস প্রাইম ডিস্টেন্সটা কত, সেটা হচ্ছে উপকেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এস এস প্রাইম ইকুয়াল টু হচ্ছে 8 একক। অথবা আমি বলতে পারি এস এস 0 থেকে এস এর দূরত্ব হচ্ছে এই পাশেও এই পাশে, তাহলে কত হয় 2 × এই, তাহলে 2 ইকুয়াল টু 8 একক, তার মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 4 একক। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ জেড জেড প্রাইম দেওয়া আছে হচ্ছে 18 একক। তো চিন্তা করি এইটুকু হচ্ছে এ বাই ই, আবার এইটুকু হচ্ছে এ বাই ই, যোগ করলে হবে 2 × এ বাই ই ইকুয়াল টু 18 একক। তার মানে হচ্ছে কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে এ বাই ই ইকুয়াল টু 9 একক। এখন যদি এই দুটোকে গুণ করি, এই ইন্টু এ বাই ই গুণ করলে আসতেছে হচ্ছে 4 নং 36, ই কাটাকাটি যে a² ইকুয়াল টু আসতেছে 36। আচ্ছা, আবার যদি এই দুটাকে আমরা ভাগ করি, এই বাই এ বাই ই ইকুয়াল টু আসতেছে 4/9, ভাগ মানে হচ্ছে উল্টাই গুণ, তাহলে এই ইন্টু ই বাই এ ইকুয়াল টু 4/9, কাটাকাটি গিয়ে থাকতেছে হচ্ছে ই² 4/9, ই ইকুয়াল টু 2/3। তাহলে এ জানি, ই জানি, তাহলে বি বের করা কি খুব কঠিন? না। ই² ইকুয়াল টু 1 মাইনাস বি² বাই a²। ই² মানে হচ্ছে 4/9, 1 মাইনাস বি² বাই a² মানে হচ্ছে 36। তাহলে 1 মাইনাস, সরি, বি² কে এই পাশে আনলে হবে বি² বাই 36 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 4/9। 9 মাইনাস 4 মানে হচ্ছে 5, 5/9, 5/9, 4 নং 36।
বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 20, 4 5 20, 20। তাহলে আমাদের এ স্কোয়ারের মান জানি 36, বি স্কোয়ার মানে 20। তাহলে উপকেন্দ্রের সমীকরণ উপবৃত্তের সমীকরণ আসতেছে, উপবৃত্তের সমীকরণ কি আসতেছে, এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 20 ইকুয়াল টু 1। তো সর্বশেষ সবার জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। আমাকে দিয়ে দিছে যে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক দিয়ে দিছে এস এস প্রাইম, এটা দেওয়া আছে হচ্ছে 4,3, আর এটা দেওয়া আছে হচ্ছে -4,3, এবং দেওয়া আছে হচ্ছে বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বৃহদক্ষ এ প্রাইম, বৃহদক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 12 একক। তাহলে আমাকে এখন উপবৃত্তের সমীকরণ বের করতে হবে, উপবৃত্তের সমীকরণ বের করতে হবে এবং নিয়ামকের সমীকরণ বের করতে হবে।